সালাউদ্দিন আম্মারের বিষয়ে একটা বলেছেন। আমি সালাউদ্দিন আম্মা তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, তারা সেভাবে রাজনীতি করে, সে ছাত্র শিবিরের সাথে তো তার কোনো সম্পৃক্ততা নাই। তো এখন আসলে সে কোন দলকে সার্ভ করে? আমি দেখলাম যে এর আগে ছাত্র শক্তিদের সাথে ছাত্র শক্তিদের প্রোগ্রামে তাকে দেখা গেল। উনি বারবার একটি অভিযোগ করেন, প্রায় করেন ছাত্রদলের পক্ষ থেকে, শিবিরের কমিটি আসলে তালিকা তারা পান না। বারবার বলেন যে আপনারা ছাত্রলীগের সময়, অর্থাৎ আওয়ামী লীগ সরকার সময় ছাত্রলীগের গুপ্ত হিসেবে থাকতেন, আপনাদের কোনো কমিটি থাকতো না, ছাত্রলীগের বিরুদ্ধে আপনাদের কোনো পোস্ট ছিল না, পরবর্তীতে আপনারা সবাই শিবির হয়ে গেছেন। এই অভিযোগগুলো বারবার আসে। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। না, এটা আপনি দেখেন 17 বছরে আমরা তো একসাথে রাজনীতি করেছি 17 বছর ধরে। তো সেই 17 বছরে আপনি ছাত্র শিবিরের মিছিলগুলো দেখবেন কি রকম জনবহুল, এবং ছাত্রদলের মিছিলগুলো দেখবেন যে প্রথম লাইনে সবাই খুব মারামারি করতেছে নিজেকে সামনে সামনে রাখার জন্য। সামনে রেখে তারা এই একটা মিছিল করলো, একটা ভিডিও করে এইগুলো তারা হোয়াটসঅ্যাপ করে পাঠায় দিত দেশের বাইরে। তো এই ধরনের একটা পলিটিক্স তারা করতো। হ্যাঁ, আমরা একদম ফ্যাসিবাদী আমলে পুরোটা সময় আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি একদম বড় হয়েছি, আমার যখন 1 বছর বয়স, আমার বাবা জেলে ছিল আমি ফ্যাসিস্ট আমলে, সেই 2001-এর আগে। আমার মা আমাকে নিয়ে জেলখানায় গেছেন তাকে দেখতে। তো এই রকম ফ্যামিলিতে আমরা বিলং করে পুরোটা সময় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। আমি যখন ডিপার্টমেন্টে ছিলাম, সাদা দলের শিক্ষক আছেন আমার ডিপার্টমেন্টে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তারা আমাকে খুব স্নেহ করতে, এই কারণে আমি সবসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধাচরণ করতাম। তো এইরকম ছাত্র শিবিরের আমি জুলাইয়ের আগেও আমি ছাত্র শিবিরের পেজে গেলে আমার ছবি দেখবেন, আমি মহানগরের পোস্টেড ছিলাম, এবং বিভিন্ন ছবি ভিডিও আপনার এখানে খুঁজে পাবেন। আমি ভাইকে অনুরোধ করবো দেখার জন্য। এবং 17 বছর ধরে আমরা একসাথেই তো রাজনীতি করেছি। তো একই সাথে উনি বলছেন যে কমিটিগুলো দেখা যায় না। আমি তো বললাম যে ফেসবুক পেজ যেগুলো আছে আমাদের সেন্ট্রাল পেজে, সেখানে গেলে অনেকগুলো কমিটি পাবেন। এবং হল দখলের রাজনীতি নিয়ে একটা কথা ভাই বারবার বলেছিলেন। তো আমি যে পয়েন্টটা বলছিলাম, আমি বলছিলাম যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিট নীতিমালা নিয়ে একটা আন্দোলন করছিলাম। সিট নীতিমালা, এটা যারা স্টুডেন্টরা যারা আছেন তাদের একটা পরিষ্কার সিট নীতিমালা থাকবে। সেটা কীরকম? একজন শিক্ষার্থী যখন ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হন, তিনি যখন হল পান, আমাদের কথা হলো একই সাথে তাকে হলের সিট নাম্বার সহ দিতে হবে, যেন সেই ভর্তির প্রথম দিনই সে যেন সিটে উঠে যেতে পারে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যখন আমার মাস্টার শেষ হওয়ার পরে যে যারা সিনিয়র শিক্ষার্থী যারা আছে তারা যখন হলটা দ্রুত ত্যাগ করবে। কিন্তু আমরা সেই জন্য জুলাইয়ের পরে একটা নীতিমালা ছিল যেখানে স্পষ্ট বলা আছে, একজন শিক্ষার্থী যদি অনার্সে প্রথমবার রিয়াডের পর দ্বিতীয়বার রিয়াড নিতে চান, এবং মাস্টার্সে যদি একবার রিয়াড নিতে চান, তাহলে তিনি এটা নিতে পারবেন, তবে তার আগে সিট বাতিল হবে। অর্থাৎ তিনি তার একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন, কিন্তু তার সিটটা তখন থাকবে না। তখন আমরা এর মাধ্যমে আমরা দেখেছি যখন ফার্স্ট ইয়ারে আমাদের 25-26 সেশন আসলো, তারা খুব সহজে সিট পেয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এটা নিয়ে 10 বারের অধিক গেছি যেন স্পষ্ট সিট নীতিমালা তারা বাস্তবায়ন করে। কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানেও তারা দলীয় লেজুর বৃত্তি করতে গিয়ে ছাত্রদলকে অধিক সুবিধা দেওয়ার জন্য তারা এখন 8-9 বছর তারা শিক্ষার্থীদের যেন হলে রাখতে পারে এইরকম একটি নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছিল। আমরা এটা নিয়ে আন্দোলন করি। আমরা যখন আন্দোলন করি তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এই নীতিমালাটাকে আপাতত স্থগিত রেখেছে, তারা এই নীতিমালা করছে না। আমরা আশঙ্কা করছি যে ডাকসু শেষ হবে, যখন ডাকসু শেষ হওয়ার পরে তারা সিট নীতিমালা বাস্তবায়ন করবে, এবং একই সাথে তারা 8-9 বছর যেন হলে থাকতে পারে এই সুবিধাগুলো তারা রাখবে। এটা আমাদের আশঙ্কা। এবং যদি এটা হয় তাহলে দেখবেন যে 5 বছর মাস্টার্স শেষ করার পরেও যখন তারা মাস্টার্স আবার নতুন করে কেউ মাস্টার্সে রিয়াড নেবে, মাস্টার্সে ভর্তি হবে না, হলে থাকবে। এইভাবে যখন তারা বেশ অতিরিক্ত 2-3 বছর যখন অতিরিক্ত হলে থাকবে, স্বাভাবিকভাবে প্রথম বর্ষে কোনো শিক্ষার্থী এসে হলে সিট পাবে না, এবং তারা একটা এইভাবেই কি হবে, তারা তখন বলবে ফার্স্ট ইয়ার যান শিক্ষার্থী তাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে বলবে যে তোমরা আসো, তোমাদের একটু থাকার ব্যবস্থা করে দেই। এইভাবে কিন্তু গণরুম ফিরবে। এইভাবেই কিন্তু গণরুম ফিরে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে কথাটা আমি বললাম, এইভাবেই তারা চেষ্টা করছে একটা আধিপত্য বিস্তার করা। এবং ছাত্র দলের তো এখন আসলে খুব কষ্টে আছে, খুবই কষ্টে আছে, কারণ বিএনপি ক্ষমতায়, তারা তাদের দখলদারিত্বের রাজনীতি করতে পারছে না, তারা প্রভাব বিস্তার সহজে করতে পারছে না। ডাকসু এবং হল সংসদে তাদের তেমন কোনো অবস্থান নাই, যার কারণে তারা কিন্তু একটু কষ্টে আছে।
তারা ভালোভাবে তাদের রাজনীতিতে তারা যখন মিছিল করছে, তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসে তাদেরকে মিছিল করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে তারা মিছিল খুব বড় করতে পারছে না। তো এইভাবে তারা যে রাজনীতিটা যারা করতে চায়, সেটা যখন তারা এই জুলাইয়ের পরে সুন্দরভাবে করতে পারছে না তাদের মতো, তো সেই জায়গা থেকে তাদের একটু ক্ষোভ, তাদের একটা দুঃখ। এই জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা এই প্রেশারাইজ করতেছে, তারা দলীয়ভাবে তাদের প্রেশারাইজ করে তারা এখন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই যে হল নিয়ে এইভাবে কাজগুলো অপরাজনীতিগুলো যদি করছে। আপনাকে সেই এবং, হাতে আরেকটা বিষয় উনি বলেছেন, সালাউদ্দিন আম্মারের বিষয় একটা বলেছেন। আমি সেই সালাউদ্দিন প্রশ্নে আম্মা তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, তারা সেভাবে রাজনীতি করে। সে ছাত্র শিবিরের সাথে তো তার কোনো সম্পৃক্ততা নাই। তো এখন আসলে সে কোন দলকে সার্ভ করে? আমি দেখলাম যে এর আগে ছাত্র শক্তিদের সাথে ছাত্র শক্তিদের প্রোগ্রামে তাকে দেখা গেল। আপনি বলছেন ছাত্র শিবিরকে সাফ করে, কিন্তু তার এই ঘটনার পর, রাজশাহী বিষয়ে যে ঘটনা, সেই ঘটনার পর তো আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি, তিনি তো তাকে পাশে নিয়ে এখানে তো মানে আমি যেটা কথা বলছিলাম, ওরা তো ডাকসু, তারা নির্বাচিত প্রতিনিধি, তো একই সাথে তারা এখানে গিয়েছে ছাত্রলীগের এগেইনস্টে তারা যে কথাটা বলেছে, সেখানে তারা একটা টিম, যেটা বললেন আপনি, রাকসুর হয়ে তারা কথা বলেছে। কিন্তু সেই ক্ষেত্রে অনেকে বলছেন মতাদর্শ লালন করেন, এটা তো তার পার্সোনাল ব্যাপার। এবার আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে আপনি তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটা প্রশ্ন সেক্ষেত্রে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো 27 জুলাই, তো সেখানে আমরা দেখলাম মানুষ, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে পিটানো হচ্ছে, বিশেষ করে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটানো হচ্ছে। এবং সেক্ষেত্রে একজন সাংবাদিক এভাবে বলেছেন যে ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসছে। এইটা কি আপনি কি এভাবে মানে বিশ্লেষণ করবেন, কি মতামত দেবেন? না, অবশ্যই না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আমরা একসাথে লড়াই করেছি। তো যারা ফ্যাসিবাদের দোসর, আমরা তাদেরকে কখনোই চাই না তারা বিশ্ববিদ্যালয়, তারা বিভিন্ন পর্যায়ে তারা এখনো বহাল তবিয়তে থাকুক। তো সেই জায়গা থেকে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে যদি তারা ছাত্রলীগকে ক্যাম্পাসে তারা যদি ছাত্রলীগ যারা বিভিন্ন সময় অপরাজনীতি করেছে, মানুষের উপর টর্চার করেছে, তাদের বিরুদ্ধে যদি তারা অবস্থান নেয়, সেটা তারা নিতে পারে। কিন্তু অবশ্যই আমরা নিজের হাতে আইন তুলে নেওয়াকে আমরা সাপোর্ট করি না। আমরা নিজের হাতে আইন তুলে নেওয়াকে সাপোর্ট করি না। আমরা এটা প্রশাসনের সাথে, সালাউদ্দিন আম্মারের পাশে সালাউদ্দিন আম্মার যে সাথে যারা ছিল এই বিষয়গুলো দেখবে। এবং ভাই যে কথাগুলো বলেছেন যে আসলে দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো আসলে তারা কিভাবে সার্ভ করতেছে বা সে আসলে কি করতেছে, এটা তার ব্যক্তিগত বিষয়, এই উত্তর সে দিবে। এবং আমরা যে হল দখলে যে কথাগুলো বলেছি, সিট নীতিমালা যে কথাগুলো বলেছি, এটা তো পরিষ্কার। জি, টু দ্য পয়েন্টে সৈয়দুল্লাহ, আমি যদি বলি আম্মারকে ছাত্রলীগের টেক দিয়ে মানুষকে পিটাতে পারে কিনা, এটা তো প্রশাসনের কাজ না। আমি তো এটাই বললাম, আমি তো এটাই বললাম যে আমি কাউকে আইনের আওতায় নিয়ে যাব, কিন্তু নিজে আইন হাতে তুলে নেব না। এটা আমার স্ট্যান্ড। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।